কবে ফিরছো? জানি না, হয়তো এই মাসখানেক পরই। আমি বলছিলাম কি, তুমিও চলো না আমার সঙ্গে। ওখানে কাজ সেরে ফেরার পর বড্ড একা লাগে। তুমি থাকলে দুজনে মিলে হয়তো। থাক, অনেক হয়েছে। আমি এই সংসার ছেড়ে, ছেলে মেয়েগুলোকে সব একলা ছেড়ে ওভাবে হিল্লি দিল্লি ঘুরে বেড়াতে পারবো বুঝি? আর কেন সর্বাণী, এতদিন তো সংসার করলে, এবার এই সংসারের কর্তব্যের বন্ধন ছেড়ে এবার বেরিয়ে পড়ো। চলো না আমার সঙ্গে। পৃথিবীতে কত কিছু দেখার আছে, দেখবে সব জিনিস তোমার জন্য দু হাত বাড়িয়ে বসে আছে। এই সংসারের বন্ধন, এটাই যে আমার পৃথিবী জয়ন্ত। সেই তো, আমি বললে তুমি শুনবে কেন? ও সর্বাণী, তোমায় জানিয়ে রাখি, এবারে কিন্তু আমার একটু সময় লাগবে, কারণ দুটো বড় বড় প্রজেক্ট আছে, সেগুলো কমপ্লিট করে তারপরেই ফিরতে পারবো। আর সেই জন্যই আমি তোমায় বারবার বলছি, যদি কোনো রকম কনফিউশন হয় প্লিজ আমাকে একটু ফোন করে জানাবে। 1 মাস পরে ওই নারায়ণ মিত্তিরকে এই বাড়ির থেকে আমি বার করে তারপরেই ছাড়ব। আমি জানি ও মিত্রিকে মিথ্যে কথা বলেছে, কোন রকম ভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না ও। মিছরি তো বলছে। মিছরি কি জানে? ওইটুকু মেয়ে, সে নারায়ণ সম্পর্কে একটা দরাজ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কতটুকু চেনে সে? আর ওই মেয়েটা, এই যে নারায়ণের দ্বিতীয় পক্ষের যে মেয়ে নেহা। হ্যাঁ নেহা, সেই কি বলছে জানো আমাকে তার বাবা সম্পর্কে? নেহা ওর বাবার সম্পর্কে তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। সে বলল যে